আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 24/6/2024। তো গত 22 তারিখ 22শে জুন যে এবছরের 53তম যে জিএসটি কাউন্সিল মিটিং সেটা কিন্তু অনুষ্ঠিত হলো। তো এই জিএসটি কাউন্সিল মিটিংয়ে কিন্তু বিভিন্ন ব্যবসায় বিভিন্ন ধরনের জিএসটি নিয়ে কিন্তু আলোচনা করা হয়, জিএসটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো সেক্টরে বা বিজনেসে জিএসটি বাড়ানো হয়, কোনো কোথাও কমানো হয়, কোনো কোথাও উইথড্র করা হয়। তো এ ধরনের যে ইভেন্টটা আর কি, সেটা কিন্তু শেয়ার বাজারেও প্রত্যক্ষভাবে কিন্তু প্রভাব পড়ে। আপনি উদাহরণস্বরূপ দেখুন যে গত যে জিএসটি মিটিংয়ে সেখানে কিন্তু গেমিং সেক্টরগুলো, ক্যাসিনো সেক্টরগুলো, মানে ক্যাসিনো কোম্পানিগুলো, সেগুলোর উপর 28% জিএসটি কিন্তু লাগু করেছিল। আর তারপর থেকেই কিন্তু সেই যে কোম্পানিগুলো শেয়ার দরে কিন্তু একটা কারেকশন চলছে, যেটা ফুটওয়্যার সেগমেন্টেও কিন্তু হয়েছিল, এবং ফুটওয়্যার সেগমেন্ট এখনও কিন্তু সে অবস্থাতেই রয়েছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ভাইটাল একটা ইভেন্ট শেয়ার বাজারের জন্য। তো এই জিএসটি মিটিংয়ে আর কি, গত জিএসটি মিটিংয়ে কী হলো আর কি, সেটার একটা জিস্ট নিয়ে নেওয়া হবে, এবং যে সেক্টরে এর প্রভাব পড়তে পারে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা করা হবে। তো যাই হোক, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই বলি যে যেটা নিয়ে সবচেয়ে বেশি ফোকাসে ছিল যে গেমিং সেক্টরগুলো, যে যেগুলোতে 28% জিএসটি ছিল, সেই জিএসটিটার ধরনটা কিন্তু একটু বুঝে নিন। যে যারা খেলবে আর কি, যারা সেই অংশগ্রহণ করবে, তাদের ক্ষেত্রে আপনি মনে করেন 100 টাকা লাগালেন আর কি ক্যাসিনোতে বা কোনো গেমিংয়ে, তো তার থেকে 28 টাকা কিন্তু জিএসটি কেটে নেয়। তো যেটা কিন্তু এই ইন্ডাস্ট্রি চাচ্ছিল কি, যে সেটা না হয়ে যাতে এমন হয় যে সব কিছু হয়ে যাওয়ার পর সেই যারা বিজনেস করছে, যারা কাস্টমার তাদের কাছে না, যারা বিজনেস করছে, সেই বিজনেস বা যে প্রফিট বা লাভ হলো সেই থেকে মানে সেই বিজনেস থেকে 28% জিএসটি, মানে জিএসটিটা কাটা হোক আর কি। তো সেটা কিন্তু চেয়েছিল। আর জিএসটিটাও কম সম না, খুব অ্যামাউন্টটা খুব বড়, 28% জিএসটি। এক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু না হওয়াতে এই সেক্টরটা কিন্তু পুরোটাই একটা কিন্তু কারেকশন ফেজে চলে এসেছে। তো যাই হোক, আপনি যদি দেখেন যে এই মানে যেমন ডেল্টা কর্পের মতো কোম্পানি, যেটা কিন্তু এই জিএসটির জন্য বড়সড় অসুবিধায় রয়েছে, যে তাদের একটা নোটিশ এসেছিল প্রায় 23,000 কোটির, কিন্তু তাদের একটা জিএসটি দিতে হবে, জিএসটি নোটিশ, যেটা আগের থেকেই আর কি, যখন এটা লাগু হয়েছিল তার আগের থেকেই ধরা হয়েছে তাদের জিএসটিটা। তো সেটা কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট, যেটা তাদের মার্কেট ক্যাপিটালের থেকেও বড়। তো সেই যে কোম্পানিটি কিন্তু বড় সড়ো একটা মানে সমস্যায় ভুগছে। তো সকলে ভেবেছিল যে এবারে হয়তো এই গেমিং সেক্টর কিংবা যে ক্যাসিনো সেক্টর, এই কোম্পানিগুলোর জন্য যে জিএসটিটা আছে সেটা নিয়ে হয়তো আলোচনা করা হবে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি, এবং যার প্রভাব কিন্তু মার্কেটে পড়তে পারে আজকের ডেটে আর কি। তো এই সেক্টরগুলি, এই কোম্পানিগুলিকে নজর রাখতে পারেন, ডেল্টা ক্রপ কিংবা নজারা টেকনোলজির মতো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর প্রতি আজকে নজর রাখতে পারেন। তারপরে যেমন রয়েছে, যেমন এয়ারক্রাফটের ক্ষেত্রে 5% জিএসটি ইম্পোর্ট, দেখুন যে এয়ারক্রাফট পার্টস অ্যান্ড টুলস, যেখান থেকে 5% আইজিএসটি অন ইম্পোর্ট পার্টস অ্যান্ড কম্পোনেন্ট টেস্টিং ইকুইপমেন্ট, টুলস অ্যান্ড টুল কিটস অফ এয়ারক্রাফট। তো 5% জিএসটি কিন্তু লাগু করা হয়েছে যে এয়ারক্রাফটের যে কম্পোনেন্টগুলো, এগুলো ইম্পোর্ট করার ক্ষেত্রে। তো এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু বলেনি। তো ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দিয়েছে আর কি, 5% জিএসটি লাগু করেছে। তো এর প্রভাব কিন্তু পড়বে যে এয়ার, মানে যারা এভিয়েশন সেক্টরে কাজ করছে যে কোম্পানিগুলো, যেমন ইন্টারগ্লোব এভিয়েশন, জেট এয়ারওয়েজ, এ ধরনের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রভাব পড়তে পারে আর কি এই যে সিদ্ধান্তটি। তো তারপরে ধরুন যে মিল্ক ক্যানে 12% জিএসটি অন স্টিল, আয়রন অ্যান্ড অ্যালুমিনিয়াম মিল্ক ক্যান, মানে যে মিল্কগুলো আর কি অ্যালুমিনিয়াম, স্টিল, আয়রন যে ক্যানগুলো রয়েছে সেগুলোতে 12% জিএসটি কিন্তু লাগু করা হলো। তো এটা কিন্তু যে যারা এটা নিয়ে ব্যবসা করছে আর কি, স্টিল, আয়রন, অ্যালুমিনিয়াম মিল্ক ক্যান নিয়ে আর কি, প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে কিন্তু এর প্রভাব পড়তে পারে। কারণ এখন তাহলে স্টিল, আয়রন এবং অ্যালুমিনিয়াম যে মিল্ক ক্যান, সেগুলোর ব্যবহার কমে যাবে, এবং যে প্লাস্টিক জাত কিংবা কাগজ জাত যে প্রোডাক্টগুলো রয়েছে আর কি, সেগুলোর কিন্তু ব্যবহার বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এটা একটা প্রভাব পড়তে পারে যে কোম্পানিগুলো এই কন্টেনারগুলো নিয়ে বিজনেস করছে আর কি, সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা গতি দেখা যেতে পারে আর কি।
যেমন মলটেক প্যাকেজিংয়ের মতো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু একটা গতি দেখা যেতে পারে। তো যাই হোক, এগুলো আজকের ডেটেই বোঝা যাবে। তো তারপরে আর একটা ধরুন যে কার্টুন বক্সেস বলতে যেগুলোতে দেখুন জিএসটি অন কার্টুন বক্সেস অ্যান্ড কেসেস পেপার রিডিউস ফ্রম 18% to 12%। তো যারা পেপার কন্টেনার বানায় আর কি, কার্টুনগুলো হয় আর কি, যে কার্টুনগুলো বুঝতে পারছেন তো, যে কার্টুনগুলো হয় সেই কার্টুনের ক্ষেত্রে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। যে জিএসটিটা কিন্তু 18% ছিল আগে, সেটা 12% করা হয়েছে। তো এক্ষেত্রে যে কোম্পানিগুলো কাজ করে আর কি, এ ধরনের প্রোডাক্ট যে কোম্পানিগুলো তৈরি করে তার মধ্যে যেমন রয়েছে টিসিপিএল প্যাকেজিং, এই কোম্পানিটি রয়েছে, কিংবা আফলেক্স লিমিটেড যে রয়েছে, এই কোম্পানিগুলো কিন্তু এ ধরনের প্রোডাক্ট তৈরি করে। তো এই ক্ষেত্রে যেহেতু জিএসটি কমেছে, তাদের ব্যবসা কিন্তু তাদের বৃদ্ধি হতে পারে। তাদের ব্যবসা বৃদ্ধি হয় বলতে কি, জিএসটি কমাটা ভালো যে কোনো ব্যবসার ক্ষেত্রে, কিন্তু সেটা অবশ্যই পজিটিভ ব্যাপার। তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোর প্রতি কিন্তু নজর রাখতে পারেন। যেমন টিসিপিএল প্যাকেজিং একটা মোটামুটি স্ট্রং একটা কোম্পানি। আফলেক্স একটু কম শক্তিশালী কোম্পানি, কারণ তাদের ঋণ কিন্তু অনেক বেশি রয়েছে, তাদের মার্কেট ক্যাপিটালের থেকেও বেশি রয়েছে, ঋণগ্রস্ত একটা কোম্পানি। তো এই কোম্পানিগুলোকে আপনারা আজকের ডেটে কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন। তারপরে সোলার কুকার, 12% জিএসটি অন অল সোলার কুকার ওয়েদার সিঙ্গেল ডুয়াল এনার্জি সোর্সেস। আচ্ছা, যে সোলার কুকার যেটা রয়েছে আর কি, সোলার কুকার নিয়ে যে কোম্পানিগুলো কাজ করে আর কি, এটা কোন কোম্পানিগুলো কাজ করে সেটা আমারও ঠিক জানা নেই। যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। মানে সোলার বলতেই যে টাটা পাওয়ার, আদানি পাওয়ার, এ ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু না, বা এনার্জি সেক্টরে যারা আর কি যে ক্লিন এনার্জি নিয়ে কাজ করছে, সোলার পাওয়ার নিয়ে কাজ করছে, সেই কোম্পানিগুলো যে এই প্রোডাক্টটি বানায় সেটা কিন্তু নাও হতে পারে। তো যাই হোক, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপরে একটা ছোট খবর রয়েছে ডিফেন্স এবং অ্যারোস্পেসের ক্ষেত্রে। তার আগে দেখে নিন যে পোলট্রি মেশিনারি যে পার্টগুলো রয়েছে সেখানে 12% জিএসটি কিন্তু ইম্পোজ করা হয়েছে। তো এক্ষেত্রে এই ধরনের কোম্পানিগুলো যেগুলো কাজ করে, তো এই কোম্পানিগুলো মানে এ ধরনের প্রোডাক্ট যারা বানায় আর কি, সেটাও আমার জানা নেই, সেই কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু একটা প্রভাব দেখা যেতে পারে। তো আপনাদের যদি এগুলো জানা থাকে আর কি, যেমন পোলট্রি মেশিনারি পার্ট যারা তৈরি করে, এই কোম্পানিগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তারপরে আরেকটা যেটা রয়েছে ডিফেন্স সেক্টর নিয়ে, যে ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু মোটামুটি যে ইম্পোর্টের ক্ষেত্রে ডিফেন্স যে ইকুইপমেন্টগুলো হয় আর কি, ডিফেন্সের প্রোডাক্টগুলো হয়, সেগুলো ইম্পোর্টের ক্ষেত্রে আপাতত কিন্তু জিএসটি আর কি ছাড়াই কিন্তু চলবে আর কি, যেটা চলছিল, কিন্তু সেটা কিন্তু লাগু হবে 2029 পর্যন্ত, 2029 জুন পর্যন্ত। তারপর থেকে কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে, এক্সপোর্টের কথা কিন্তু বলেনি। তো বেশিরভাগ ক্ষেত্রে যে কোম্পানিগুলো বর্তমানে হিট রয়েছে আর কি ডিফেন্স অ্যারোস্পেস সেক্টরে, সেগুলো কিন্তু এক্সপোর্টের কথাই বলে। তো কারা কারা ইম্পোর্ট করে, তো সে ধরনের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা প্রভাব পড়তে পারে। কিন্তু যদিও এখন পর্যন্ত লাগু হয়নি, 2029 পর্যন্ত কিন্তু এভাবেই চলবে, জুন 30 পর্যন্ত। তারপরে হয়তো ইম্পোর্টের ক্ষেত্রে জিএসটি অ্যাড হতে পারে। তো যাই হোক, এই ব্যাপারটি আপডেট দেওয়ার ছিল আর কি। তো আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট আপডেটে চলে যাব, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেক্টর আর কি, অয়েল এবং গ্যাসের, পেট্রোলিয়াম যে সেক্টরটা রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপাতত জিএসটির ব্যাপারটি নেই, মানে আপাতত যেভাবে চলছে, যে মূল দাম থাকে সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল এক্সাইজ ডিউটি হিসেবে কিন্তু একটা দাম তারা কিন্তু ধরে, তারা কিন্তু তার জন্য একটা দাম বাড়ে। আবার স্টেট কিন্তু একটা ভ্যাটের মাধ্যমে কিন্তু আরেকটা কিন্তু আরেকটা টাকা অ্যাড করে। মনে করেন 100 টাকায় পাওয়া যাচ্ছে, 10 টাকা এক্সাইজ ডিউটি হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্ট নিল, মানে 110 টাকা হলো। আর তারপরে 110 থেকে আবার 10% মনে করেন যে ভ্যাট নিল সেই স্টেটটা, যে স্টেটের মধ্যে সেটা বিক্রি হয়। তো আরও 10 টাকা বাড়লো, 120 টাকা হলো। এ ধরনের 100 টাকার জিনিসটা কিন্তু 120 টাকায় আমাদের কিনতে হয়। তো এক্ষেত্রে কিন্তু জিএসটির ব্যাপারটি নেই, কিন্তু এই ব্যাপারটি কিন্তু আলোচনার মধ্যে এসেছে, যে যদি মানে রাজ্যগুলো যদি এই ব্যাপারে আর কি একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে, তবে কিন্তু জিএসটির ব্যাপারটি আসতে পারে আর কি এই সেক্টরেও। তো অবশ্যই এই যে সিদ্ধান্তটি আপাতত এই যে বক্তব্যটি রেখেছে আর কি, তার পরিপ্রেক্ষিতে কতটা রিয়াকশন দেয় এই সেক্টরটাতে সেটাও দেখার, কারণ এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর।
পেট্রোল ডিজেলের দাম এর উপর অনেকটাই নির্ভর করতে পারে। তো যাই হোক, এটা গেল একটা। আর একটা যেটাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে ফার্টিলাইজার সেক্টরে 5% জিএসটি কিন্তু মাফ করার কথা বলছে আর কি, কিন্তু এটা কিন্তু টেকনিক্যালি অন্যভাবে বলেছে। মানে 5% জিএসটি মাফ করা হবে, কিন্তু সেই সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে কয়েকজন মিনিস্টারের উপর। কারণ এই যে ব্যাপারগুলো আর কি, এটা যে কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর আমাদের দেশে কৃষকের সংখ্যাই কিন্তু বেশি, যারা চাষাবাদ করে আর কি, এ ধরনের কিন্তু পাবলিকই বেশি। একটা ভোট ব্যাংকের কিন্তু ব্যাপার রয়েছে। তো ডাইরেক্টলি এটা না করে আর কি সেটা কিন্তু মিনিস্টারদের হাতে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে। তো এর পরিপ্রেক্ষিতেও কিন্তু একটা ভালো রকম প্রভাব এই সেক্টরের যে কোম্পানিগুলো যেগুলো কাজ করছে তাদের মধ্যে কিন্তু পড়তে পারে। তো যাই হোক, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আজকের ডেটে এই সেক্টরগুলিতে কিন্তু একটু কিন্তু ওঠানামা দেখা যেতে পারে এই যে সিদ্ধান্তগুলির পরিপ্রেক্ষিতে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।